বাংলাদেশ ক্রিকেট টিম এখন পর্যন্ত আমাদেরকে কি দিচ্ছে? যখন এই প্রশ্নটা করা হয় তখন অনেকে আবার এই প্রশ্নটা জুড়ে দেন, ভাই নিজের দেশ, এই নিজের দেশের সাথে আপনারা এইসব স্বার্থ নিয়ে আসেন, দেনা পাওনার হিসাব করেন। আর যখন ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে নাচেন, তারা তো কোথাকার কোন দেশ? তারা ব্রাজিল কত বছর ধরে ট্রফি জিতেন, আর্জেন্টিনা 34 বছর পর বিশ্বকাপ জিতলো, তাদের সাপোর্ট দেন, তখন তো এইসব শুনি না ভাই। দেশের সাথে আসলে নিজেদের এই দেনা পাওনার হিসাব আমরা আনতে চাই না, কি দিচ্ছে আনতে চাই না, কিন্তু আমাদের দেশটাকে যারা এই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে তাদের অ্যাটিটিউডের কারণে, তাদের কাজ কারবারের কারণে আমরা এই প্রশ্ন করতে বাধ্য হই। ঠিক আছে, তারা এখন পর্যন্ত ট্রফি তো দিতেই পারে না, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের দর্শকদের তারা কিভাবে দেখে, বা দর্শকরা যখন কোনো কিছু তা কোনো হোক, সে সাংবাদিকদের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে কোনো কিছু বলা হয় বা কোনো একটা মতামত দেওয়া হয়, তারা পাত্তাই দেয় না, তারা তুরি মানে আমরা ক্রিকেট কি বুঝি। ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে বন্ডামি, এসব হচ্ছে হিপোক্রেসি করতে পারে খুব সুন্দর করে। দেশের কোনো ন্যাশনাল ক্রাইসিস এক পর্যন্ত পাইছেন আমাদের ক্রিকেটারদের? হাদি ইস্যু বলেন বা কিংবা 24-এর আন্দোলন বলেন, 24 আন্দোলনের সময় তো তারা ফুর্তি করে বেড়াইছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, হ্যাঁ, তখন কি করে, যখন করোনার সময় আমরা দেখছি, তখন তারা এই জিনিস বিক্রি করে, সেই জিনিস বিক্রি করে। ভাই, যারা একটা সিরিজ খেলা 20-25 লাখ টাকা কামায় বাংলাদেশে, তাদের নিলামে ব্যাট উড়ান লাগে, ব্রেসলেট উড়ান লাগে, এর ওইটা নিলাম করে পকেটের টাকা তারা খরচ করে না। তামিমের চ্যারিটি নিয়ে আমার আমার সন্দেহ আছে যে সে তার মার্কেটিং এর জন্য করে। তামিমরা যে আবার দালাল বলছে, দায়িত্বশীল পদ থেকে এটা আসলে করার উচিত না, অন্যভাবে বলতে পারতো। তামিমের অ্যাক্টিভিটিস অনেক কথা বলছে, এটা বলে ভিডিও বড় হয়ে যাবে, ঠিক আছে। তামিমের ইন্টেনশনকে আমরা সবাই খুব ভালো করে জানি। আর বাকি যারা আছে, মিরাজ বলেন, এই শামীম হোসেন পাটোয়ারি বলেন, তাসকিন বলেন, মাঠে তোদের পারফরমেন্স কী রে ভাই? তোর কপাল ভালো, এত বাজে পারফরমেন্স, এত কোনো আমরা উন্নতির কোনো ছাপও দেখি না, তারপরেও বাংলাদেশের মানুষ তাদের সাপোর্ট দিয়ে যায়, ঠিক আছে। বাংলাদেশের মানুষ গলা ফাটাইতেছে যে আমাদের দেশের ক্রিকেট টিমের নিরাপত্তার জন্য ইন্ডিয়াতে পাঠানো উচিত হবে না। এটা মনে হচ্ছে যে ব্যাপার কি, আমরা তো টাকা পাচ্ছি, না গেলেও কোনো না কোনোভাবে ক্ষতিপূরণ হয়তো একটা পেয়ে যাবে। এই জন্য তার জনগণের পালসের এগেনস্টে যায় অলওয়েজ, ঠিক আছে। আর একদল আসলে বলে যে ভাই পপুলার পপুলার ওপিনিয়ন, হ্যাঁ, জনগণ যেটা শুনতে চায়, তারা চায় আমরা যেন সেটা বলি। না রে ভাই, আমরা সেটাই শুনতে চাই যেটা হচ্ছে, আমরা আসল ফ্যাক্টটা বলতে চাই। এসব বন্ডামি করে, এসব হিপোক্রেসি করে আপনি জনগণের বিপক্ষে যা কোনোদিন টিকতে পারবেন না। বা বাংলাদেশের ক্রিকেটাররা সত্যিকার অর্থে যাদের দলমত নির্বিশেষে আমরা সবাই অনেক বেশি যাদের সমর্থন দিয়ে ভালোবাসি, তারা আজ পর্যন্ত আমাদের কোনো কাজে আসে না, কোনো ক্রাইসিসে তাদের আমরা পাইনি, তাদেরকে আমরা অযথাই সাপোর্ট দিয়ে যেতেছি। নিজের দেশ, কোনো স্বার্থ আসা উচিত না, দেনাপানা আসা উচিত না, কিন্তু আমাদের ক্রিকেটারদের বিহেভিয়ারের কারণে আমাদের এই কথাগুলো, এই দেনা পাওনা স্বার্থের হিসাবটা আনতে আমরা বাধ্য হচ্ছি। এটাই সত্যি কথা, এটাই হলো বাস্তবতা।